এভরিবডি, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোশ্চেন নাম্বার 1, মৌর্য সাম্রাজ্যে খনি বিভাগের প্রধানের নাম কি ছিল? খনি বিভাগের প্রধানকে কি বলা হতো অথবা কি নামে ডাকা হতো? সঠিক উত্তর হবে অপশান সি, কর্মন্তিকা। মৌর্য সাম্রাজ্যের খনি বিভাগের প্রধান ছিলেন যিনি বা দায়িত্বে যিনি ছিলেন, উনাকে কর্মন্তিকা বলে ডাকা হতো। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অথবা ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে ভারতীয় জাতীয় কংগ্রেস, এর প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি পদে অ্যানি বেসান্তি একমাত্র নিযুক্ত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বিমান AN-225, যার ডাকনাম হচ্ছে মৃয়া বলা হতো, যাকে কোন দেশের মালিকাধীন ছিল? সঠিক উত্তর হবে অপশান বি, ইউক্রেন। ইউক্রেনের মালিকাধীন ছিল AN-225, যেটা হচ্ছে সব থেকে বড় বিমান বিশ্বের, এবং যার ডাকনাম হচ্ছে কি না মৃয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ফ্রিডম ইন এক্সাইল কার লেখা? যেটাকে ফ্রিডম ইন এক্সাইল দ্যাট মিনস নির্বাসনে স্বাধীনতা, কার লেখা? সঠিক উত্তর হবে অপশান বি, দলাই লামা। দলাই লামার লেখা, যেটা 1991 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছিল এই বইটি। এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, মানে দলাই লামার একটি আত্মজীবনী। দলাই লামা বলতে 14তম দলাই লামার দ্বিতীয় আত্মজীবনী হচ্ছে নির্বাসনে স্বাধীনতা অর ফ্রিডম ইন এক্সাইল। নেক্সট প্রশ্ন, দ্বীপ জেলে যাই চলচ্চিত্রের পরিচালক কে? দ্বীপ জেলে যাই এই চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, অসিত সেন। দ্বীপ জেলের চলচ্চিত্র হচ্ছে মূলত 1959 সালের বাংলা ভাষার একটি চলচ্চিত্র, খুবই বিখ্যাত চলচ্চিত্র ছিল, যেটা পরিচালক ছিলেন অসিত সেন। নেক্সট প্রশ্ন, সাইমন কমিশন লাহোরে কবে আসে? সাইমন কমিশন লাহোরে কবে এসেছিল? সঠিক উত্তর কী হবে? অপশান ডি, 30 অক্টোবর 1928, মানে 1928 সালে 30 অক্টোবর সাইমন কমিশন লাহোরে এসেছিল, এবং এসেই প্রথম কালো পতাকা দেখিয়ে, মানে বিরোধীদের সঙ্গে ওরা জোট বেঁধেছিল কালো পতাকাকে দেখিয়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অ্যান্টি ডিফেকশন ল কবে পাস হয়? অ্যান্টি ডিফেকশন ল কত সালে পাস হয়েছিল? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, 1985 সালে অ্যান্টি ডিফেকশন ল পাস হয়, 1985 সালে। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। প্রাচীন রোমে রাষ্ট্রকে কি বলা হতো? প্রাচীন রোমে অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, সিভিটাস বলা হতো। মানে প্রাচীন রোমে রাষ্ট্রকে সিভিটাস বলা হতো, যেটা এখন রাষ্ট্র বলা হয়, তো আগে সিভিটাস বলা হতো। নেক্সট, বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে কোথা থেকে? শক্তি চাহিদার বলতে যে শক্তিটা, তো শক্তির বেশিরভাগ অংশটা কোথা থেকে আসছে? সঠিক উত্তর হবে অপশান ডি, জীবাশ্ম জ্বালানি থেকে। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি থেকে বেশিরভাগটাই আসে, বর্তমান শক্তির পরিমাণের জীবাশ্ম জ্বালানি থেকে বেশিরভাগ শক্তিটা আসছে। নেক্সট, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে থাকেন? সঠিক উত্তর কী হবে? অপশান ডি, ভারতের রাষ্ট্রপতি। যিনি রাষ্ট্রপতি পদে থাকেন উনি অঙ্গরাজ্যের যে রাজ্যপাল কী হবেন, উনাকে নিযুক্ত করেন বা নিয়োগ করে থাকেন। নেক্সট প্রশ্ন, এবছর সাপ্লাই চেইন কনফারেন্স এর প্রধান অতিথি কে? সাপ্লাই চেইন কনফারেন্স এবছর যে অনুষ্ঠিত হলো, এর প্রধান অতিথি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি যিনি সাপ্লাই চেইন কনফারেন্সের এবছর যেটা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উনিই ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক মারখোর দিবস হিসেবে পালন করা হলো? মানে রাষ্ট্রীয় সংসদ তোমার আন্তর্জাতিক মারখোর দিবস হিসেবে দিনটিকে ঘোষণা করলো। সঠিক উত্তর হবে অপশান সি, 24শে মে। ঠিক আছে, 24শে মে দিনটিকে আন্তর্জাতিক মারখোর দিবস হিসেবে ঘোষণা করা হলো বা পালন করা হলো। নেক্সট প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। আলোকবর্ষ কিসের একক? মানে আলোকবর্ষ কোনটা একক দিয়ে প্রকাশ করা হয়? সঠিক হচ্ছে যে দূরত্ব। ঠিক আছে, দূরত্ব বোঝানোর জন্য আমরা আলোকবর্ষ একক দিয়ে প্রকাশ করি, দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। নেক্সট প্রশ্ন, লেন্সের ক্ষমতা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের, অপশান দেখো কী কী দেওয়া রয়েছে, মানে কীভাবে সম্পর্ক রাখছে লেন্সের ক্ষমতাটা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে কীভাবে সম্পর্ক রাখছে? সঠিক উত্তর হবে অপশান বি, ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস ক্ষমতা আর ফোকাসের মধ্যে, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এটা কম হলে সেটা বেশি। নেক্সট, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?
অপশান দেখো কী কী দেওয়া রয়েছে, গ্রিন হাউস গ্যাস কোনটি নয়। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, অক্সিজেন, যেটাকে O2 লিখে প্রকাশ করা হয়, ওটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে না। গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন গ্যাসটি। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে এইভাবে হাজির হতে পারে।